ভীষণ দুষ্টু। আগে আমার বালিশের তলায় ক্লিপ রেখে দিলে ও নিত না, কিন্তু এখন এসে ঠিক মুখ বুঝিয়ে নিয়ে নেয়। ও বাবা, এই মা বুঝতেছি না, লম্বাটে নাকটা দিয়ে নিয়ে নেয়। হ্যাঁ, পারলে মাথা থেকে খুলে নিতে চেষ্টা করে। ও নো। আর এখন এমন দুষ্টুমি করে বোঝা যায় না। ধর আমি খুলে রেখেছি, ভুলে গেছি, হয়তো ঘষতে ঘষতে ওটা পাশে রাখা রয়েছে, ও তকে তকে থাকে, মানে ও দেখে নেয় যে ওটা ওখানে রাখা রয়েছে, কখন কেউ নেবে, ঠিক একটা টাইম এসে ছবরে নিয়ে নেবে। ও দুষ্টু। ওর নামে নিন্দামন্দ করছি, ও আর শুতে পারলো না, উঠে গেল। ওই যে কথাগুলো শুনছে, দেখ চোখ দুটো কেমন করুন। মাথায় হতো না ডোরেমনে, মাথায় একটা ভয় চলে যায়। বড় করে দিচ্ছি ছেলে। কানটা পেতে শুনছে তো, আর বোঝার চেষ্টা করছে কোথা থেকে হচ্ছে। মা তো দুটো মোবাইল সেট করে রেখেছে, এখন কোনটা থেকে হচ্ছে ও সেটাই বুঝে উঠতে পারছে না। কোথায় যাবি? আমি তো আজকে আবার বললাম চলো তাহলে, কোকো তো বাড়িতে থাকছে, তাহলে চলো আমরা তো যদি 5টার সময় বেরোই, কোলাঘাটে চলো যাই। টুপিবল বলে হ্যাঁ কোলাঘাটে, তাহলে তো আমার হলুদ হয়ে যাবে। প্যান্ট হলুদ হয়ে যাবে টুপিবল বলছে। তা আমি বললাম কেন হলুদ হবে, তুমি বলে দিবা তোমার ইয়ে, আমরা সেরকম ভাবে খাবো তাহলে। বলে তোমরা খেতে শুরু করলে তো তোমাদের আর লিমিট থাকে না। আরে প্রত্যেকবার কোকোকে নিয়ে গেলে তো আমরা ভেতরে বসে কখনো খেতে পারি না, তো আমাদের তো বাইরে ওপেন রেস্টুরেন্টে খেতে হয়। তা ওই জন্য ভাবছিলাম যে কোকো যখন থাকছে ওকে খাওয়াবে চৈতালি, অসুবিধা নেই, তাহলে চলো আমরা যাই, তাহলে ভেতরের ওই রেস্টুরেন্টটায় ওটাই আমরা বসে খাবো, ওই যে যেখানে পার্কিংটা। সময় খরচ দুটোই বেশি লাগে, 2 ঘন্টা যাইতে 2 ঘন্টা আসতে। যেতে যেতে না শোনা, যেতে যেতে খিদে পেয়ে যাবে, গিয়ে তো খাবো, এবার বাড়ি ফেরত আসতে আসতে আবার খিদে পেয়ে যাবে, সেটার জন্য কি ব্যবস্থা করা হবে সেটা চিন্তা করতে হবে। ভাইকে তো বলেছে, এবার আমার আর কথা হয়নি তারপরে ভাইয়ের সাথে, আবার বেশি ফোন করলে তো বলবেন আমি আসবো না। তাই জন্য এই ব্যাপারটাই টুকুকেই বলবো ফোন করতে। হ্যাঁ, আর টুকু তো বলে রেখেছি যে মিন্ময় আসবে, তুই তাহলে মিন্ময়ের সাথেই শনিবারে চলে আসিস।